হাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিস্টার ট্রাভেলার। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে বেসিক্যালি রমজান ঈদের প্রথম দিনটা। এতদিন পরে ঈদের ব্লগটা পোস্ট করার কারণটা হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একটা ইভেন্ট শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সেই জিনিসের ভিডিওটা অত একটা ইন্টারেস্টিং লাগে না। সব থেকে বেস্ট এক্সাম্পল হতে পারে বিয়ে বাড়ির দাওয়াত। সাপোজ আপনি একটা বিয়ে অ্যাটেন্ড করেছেন এবং সেই বিয়ের ভিডিও কিন্তু আপনি পরের দিনই অত একটা ইন্টারেস্টিং পাবেন না যতটা আপনি 1 মাস বা 2 মাস পর যদি দেখেন। সো যাই হোক, এবার আর কি চিন্তা করলাম যে এবার ঈদের ব্লগটা একটু দেরি করে দেই। এখানে মিস্টার ট্রাভেলারের ফ্রেন্ডদের সাথে দেখা। গুড টু সি ইউ গাইস। ইতিমধ্যে আমরা এখন আসি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মাঠে। এখানে আর কি আমাদের প্রত্যেক বছর ঈদের নামাজটা এখানেই পড়া হয়। তারপরে নামাজও শেষ করে আমরা পরিবার ফ্রেন্ডস তারপর সবাই মিলে একটু ছবি টবি তোলা হয় এখানে আর কি ঈদের নামাজ না পড়লে মানে সামহাও মাঝে মাঝে দেখা যায় এখানে ঈদের নামাজ পড়া হয় না বৃষ্টির জন্য। এখানে না পড়তে পারলে নামাজটা আমাদের অনেকই স্যাড লাগে, মানে ঈদ ঈদ এটা মনেই হয় না। ফরচুনেটলি আলহামদুলিল্লাহ এবার আমরা এখানে আসতে পারছি। আর কোরবানি ঈদেরটাও আমরা আসতে পারছিলাম, মনে করছিলাম বৃষ্টির জন্য আসতে পারবো না, বাট ওইটাও আলহামদুলিল্লাহ আসতে পারছি। আর কোরবানি ঈদের কোনো ব্লগ করি নাই যেহেতু ওইটার তেমন কিছু করা হয় না। জাস্ট নামাজ পড়ি বাসায় আসি, আসা পরে একদম ঘুমিয়ে যাই। কোরবানি আমাদের পরের দিন দেওয়া হয়, তাই আর কি প্রথম দিন একদম রেস্টে থাকতে হয় আমাদের। তাই আর কি কোরবানি ঈদে তেমন কিছু করা হয় না প্রথম দিনে। এইবার একটা জিনিস খারাপ আছে এখানে, সেটা হচ্ছে আমাদের পিচি আদিয়াতকে নিয়ে আসতে পারিনি এখানে। লাস্ট ইয়ার তো নিয়ে আসছিলাম এখানে, বাট দিস টাইম সেটা আর পসিবল হয় নাই। নামাজ শেষ করে আমরা সবাই কবরস্থান যাই। কবরস্থান থেকে আমাদের এলাকায় আসি, এখানে সবার সাথে দেখা সাক্ষাৎ করি। তারপরের কাজ হচ্ছে আমরা আমাদের দাদির বাসায় যাই, এখানে যে সবাই আমরা ব্রেকফাস্ট করি। এই জিনিসটা আমার আর কি অনেকই পছন্দ। এটা হচ্ছে লাচ্ছা সেমাই। এটা খাবার পর বাসে যে একটা ঘুম। হাই গাইস, এখন টাইম হচ্ছে 2:30 আর এখন আমি লাঞ্চ করতেছি। আদিয়াত ই করো ই আদিয়াত ই হাসো। ঈদের প্রথম দিনটা গাইস আমি আর কি কোথাও কিছু করি না, কোথাও যাইও না, জাস্ট ফ্যামিলির সাথে টাইমটা স্পেন্ড করার চেষ্টা করি অ্যান্ড এলাকাতেই থাকি। পরে নিয়ে এখন আমি একটু ভিসি চত্বরে ঘুরতে আসি। আর এখন টাইম হচ্ছে বিকাল 4:30। বাইক দিয়ে ঘুরতে অনেক পছন্দ করে ও, আর ও বেশিরভাগ আর কি আমার সাথেই ঘুরে বেশি। একটা ছোট অ্যাডভাইস দেই, সেটা হচ্ছে আপনাদের যদি কারো মন খারাপ থাকে তাহলে আপনারা ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করবেন, দেখবেন আপনাদের মন একদম ঠিক হয়ে যাবে। এই হ্যাপিনেস হওয়ার আর কি অনেক সাইন্টিফিক রিজন আছে। একটা হচ্ছে যে আপনিও তাদের মতো বাচ্চা হয়ে যান, মানে তাদের সাথে খেলাধুলা করেন, মানে আপনার মধ্যে সেই বড় বড় ভাবটা থাকে না। আপনি নিজেও একটা বেবির মতো ফুল এক্সপ্রেস করতে পারেন আপনার ইমোশন, আপনার ফিলিংস, মানে তাদের মধ্যে হাসি খুশি থাকেন। ভিতরে যাও, ভিতরে যাও। এই এই দেখেছো পানি? হ্যাঁ, ফিশ আছে এখানে। এখন টাইম হচ্ছে সন্ধ্যা 7টা। এখন আমার কিছু ফ্রেন্ডস আসবে, তাদের সাথে আমরা একটু আমার এলাকাতে ঘুরবো। আমার এই ফ্রেন্ডের সাথে আমার অনেকদিন পর দেখা হয়েছে। ও আর কি ব্র্যাকে ছিল, আর ব্র্যাকে টার্কের মধ্যে ছিল, ফাইসে গেছিল ওইখানে। হাই গাইস, দিস ইজ জুবাই, ওয়েলকাম ব্যাক টু মিস্টার ট্রাভেলার। Okay, my homie. So I have some of my friends from Newtown. Okay. আমরা তো সবাই উল্টাও। ওই সবাই উল্টাও। এই সবাই উল্টাও না। আমি সাউথ ব্যাকি ভাই, নিউটাউন না। আমার অরিজিন হচ্ছে ওয়ারি। হ্যাঁ, আমার অরিজিন ওয়ারিতে ভাই। আমার অরিজিন ওয়ারিতে, আর তারপর ওর অরিজিন হচ্ছে ব্র্যাকে, ওর অরিজিন হচ্ছে আইইউবিতে, আচ্ছা এনইসিইউ, আর আমারটা না বলি। ওদের নিয়ে বাসায় একটু খাওয়া দাওয়া হচ্ছে। আর গাইস, আমার আর কি ঈদের দিন বেশি বা খাওয়া দাওয়ার উপরেই যায়, কারণ 1 মাস রোজা রাখার পর ঈদের দিন আসলেই অনেক খিদা লাগে। সবসময় প্রতিবার আমাদের বংশাল ঈদের সময় অনেক সুন্দর করে সাজায়, আর এই জিনিসটা আমাদের সবাই অনেক গর্বিত করি। আমাদের অনেক ভালো লাগে যখন আমাদের এলাকাতে এত সুন্দরভাবে সাজায়। আমার ফ্রেন্ডস তারাও এখানে ফার্স্ট টাইম আসছে এবার বংশালে,
আগে কখনো ঈদের সময় তাদের আসা হয়নি, আমি তাদের নিয়ে আসছি এখানে আমাদের একটু দেখানোর জন্য। আর আমাদের বাসায় একটু যাওয়া হয়ে গেল। আমরা সবাই ইউনিতে ওঠার আগে প্রায় 2 বছরের মতো একসাথে কোচিং করছি, মানে আমাদের এ লেভেলসটা আমরা সবাই একসাথে কমপ্লিট করছি। আমাদের অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আছে, মানে উই স্পেন্ড আ ভেরি গ্রেট টাইম। অ্যান্ড গাইস, একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা অনেক জায়গায় শুনি যে আগের দিনগুলো অনেক ভালো ছিল, মানে আগের মতো আমেজ, আগের মতো ফুর্তি মজা এগুলো এখন নাই। অ্যান্ড গাইস, আই ডোন্ট অ্যাগ্রি উইথ দ্যাট। আমার কথা হচ্ছে যে আমরা আগে মজা করছি, এখনও ইনশাল্লাহ সেই মজাটাই করব। মজাটা আর কি আসলে আমাদের করতে হবে, আমাদের বসে থাকলে এই মজা আসলে হবে না। আগের দিনগুলো অনেক মজা ছিল, অনেক ফুর্তি ছিল। সেটার কারণ হচ্ছে আমরা এক জায়গায় বসে থাকতাম না, আমরা ডিফারেন্ট সবাই অ্যাক্টিভিটিস করতাম, সবার সাথে দেখা সাক্ষাৎ করতাম। এখন জাস্ট আমরা ঘরে বসে থাকি, ঘরে বসে বসে ফোন দেখি, রিলস দেখি। এগুলোর জন্যই আমাদের মজাটা আগের মতো হয় না। সো গাইস, আই উইল সে যে তোমরা তোমাদের ফ্যামিলির সাথে, তোমাদের আত্মীয় স্বজন, নানু দাদু যদি তারা বেঁচে থাকে, সবার সাথে সময় কাটাও, ঈদে দেখা করতে যাও, একটা সুন্দর অ্যাক্টিভিটিস করো যদি তোমাদের এই দিনগুলো মনে থাকে। আমাদের এই জেনারেশনটার সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা জাস্ট রেস্টুরেন্টে যাইতে চাই, সেখানের খাবার অ্যান্ড পিকচার্স, অফকোর্স পিকচার তোলার জন্য আমরা ঈদের দিনটা এভাবে কাটিয়ে ফেলি, আমরা সুন্দর মেমোরিজগুলো ক্রিয়েট করতে পারি না। সো গাইস, এই ভিডিওর মেসেজ হচ্ছে যে তোমরা তোমাদের পরিবারদের সাথে দেখা করো, তাদের বাসায় যাও, সবার সাথে দেখা সাক্ষাৎ একটা সুন্দর সময় এক্সপেন্ড করার চেষ্টা করো। অলরাইট গাইস, আজকে এই পর্যন্ত রাখছি। ভিডিও ভালো লাগলে মেক শিওর টু ফলো মাই পেজ। আশা করছি সামনে আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে। স্টে কানেক্টেড উইথ মি। অলরাইট, গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কিপ ওয়াচিং মিস্টার ট্রাভেলার।